Avinash Krishna, all the stars, the galaxy of stars, the doctors of this hospital. The smaller stars, but more active stars which glitter more, that is my sisters of the hospital. And a little less bigger stars, that is all the other members of the team Central Hospital. আমি এই হাসপাতালে এইখান থেকে জীবনটা শুরু করেছিলাম, প্রোগ্রামগুলো এখান থেকে কন্ডাক্ট করতাম। যখন এডিএমও হয়ে এখানে জয়েন করি, আজ জানি না চেয়ারটা উঁচু না একই লেভেলে, সরতে সরতে ওখানে পৌঁছে গেছি। যদিও ডক্টর অবিনাশ কৃষ্ণের একটু অসুবিধা হবে, বাংলা অতটা ভালো বোঝেন না উনি, তবু আজকে বাকি যারা বসে আছেন তাদের জন্য বাংলায় বলতে ঠিক করেছি। ভুল করিনি তো? অনেকে অনেক রকম স্বপ্ন দেখে। যখন ওই সামনের বিল্ডিং এর একতলার অর্ধেক কনস্ট্রাকশনের সরস্বতী পুজো হয়েছিল এবং তাতে ডাক্তাররা ভাড়াটে চাই করেছিলেন, ডক্টর কমলেন্দু রায়, ডক্টর নমিতা সরকার, অনেকেই এখন নেই। তখন ওই অর্ধেক তৈরি বাড়ির সামনে যে চেয়ারে বসে দেখেছিলাম নাটক, ভাবতেও পারিনি যে এইখানে একদিন চাকরি করতে আসবো, এইখানে একদিন অ্যানেস্থেসিওলজিস্ট হব, এখানে অনেকদিন আশীর্বাদ পরে আর কি আশীর্বাদ অভিশাপ সব পুরবো করে তারপরে এখান থেকে ছিটকে গিয়ে এই দক্ষিণ পূর্ব রেলের পুরো দায়িত্বভার গ্রহণ করতে হবে। একজন দিদি মনে হয় খুব ভালো ভেবেই বলেছেন, সকাল 9:30 10টায় ভয়ে ভয়ে অপেক্ষা করতে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, একটা সামূহিক প্রার্থনার একটা বিরাট ফল আছে। পৃথিবীতে যখনই কোথাও কোনো কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক মিলে প্রার্থনা করে যেন কোনো রকমের ক্ষতি না হয়। আমারও সেই বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেল। এই সকালবেলায় যে সবার পেছনে একটা লাঠি নিয়ে দৌড়তাম, সেই সামূহিক প্রার্থনার দৌলতেই বোধহয় এখান থেকে ছিটকে গিয়ে ওই বাড়িতে চলে গেছি, যাতে সকালবেলা আর ঢোকার অধিকারটা না থাকে আমার, তাই না? যবে প্রার্থনার ফল খুবই ভালো হয়েছে, এটা আমি শুধু না, আমার পরিবারের সবাই সেটা মনে করছেন। অনেক স্মৃতি জড়িয়ে আছে হাসপাতালের সঙ্গে, আমার যেমন আছে আপনাদেরও নিশ্চয়ই আছে। বিজয়াদি একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে, বিজয়াদি কেন আরো অনেকে যারা ওটিতে ছিলেন সবার সঙ্গেই কাজ করার সৌভাগ্য হয়েছে। তবে সবসময় যে ইন্টারাকশন গুলো খুব মধুর ছিল তা নয়, সে তো নিশ্চয়ই তারাও স্বীকার করবেন। তবে অনেকের কাছে শুনেছি এই ধরনের যখন অনুষ্ঠান হয়, মধু ছাড়া কিচ্ছু বেরোয় না মুখ দিয়ে। তবে একটা জিনিস বলতে পারি, এই টিম সেন্ট্রাল হসপিটাল সাংঘাতিক কোহেসিভ টিম, প্রচন্ড ক্ষমতা রাখে কিছু করার, এবং একবার যখন তারা ধরে নেয় কিছু করবে, করে দেখায়। আমার তো মনে হয় না ইন্ডিয়ান রেলওয়েজে আর কোনো হাসপাতাল আছে যেটা বিগত 12 মাসের মধ্যে 3টে অল ইন্ডিয়া কনফারেন্স করেছে। এই হাসপাতাল সেটা করে দেখিয়েছে, তারা করতে পারে। এবং এই ধরনের অনুষ্ঠান যখন হয়, বিরাট অনুষ্ঠান, আপনারা সবাই জানেন, কোনো একটা ক্লাস অফ এমপ্লয়িজের জন্য কখনোই সেটা সম্ভব হয় না। শুধু ডাক্তার, শুধু সিস্টার বা শুধু গ্রুপ সি, গ্রুপ ডি, কখনো না। এটা সবাই মিলে হাত জড়ো না করলে কখনোই এই ধরনের অনুষ্ঠান, এবং এই প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু সবাই যারা এসেছেন বাইরে থেকে, যাদের সঙ্গে আমাদের কোনো রকম সেই রকম সামাজিক সম্পর্ক নেই যে মুখে মুখে তারা প্রশংসা করে চলে যাবেন, প্রত্যেকেই অকুণ্ঠ প্রশংসা করেছেন সবকিছুর। বর্তমানে হাসপাতালে অনেক রকমের উন্নতি হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। আমি কিন্তু মানে একটা নেশা হয়ে যায় বলে না, অনেকে দেখবেন বয়স হলে, একটু বয়স বাড়লে আরো বেশি হয়, কোনো একটা জায়গায় যেখানে আড্ডা মারে সেখানে সকালবেলা বারণ করলেও ঠিক গিয়ে হাজির হয়ে যায়। আমারও সেরকম একটা নেশা হয়ে গেছে। এই হাসপাতালে না ঢুকলে মনে হয় এটা কি যেন হলো না। তবে হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি কিন্তু একতলার উপরে আজকাল আর উঠি না, ভুল করে ক্যাজুয়ালিটিতেও যাই না, আউটডোরে কে এলো না এলো তাও দেখতে যাই না। কেউ পরিচিত দেখা হয়ে গেলে তার সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলি, ভালো মন্দের কথা বলি।
কিন্তু খুব চেষ্টা করছি যাতে আওয়াজ না চড়াতে হয় কখনো। এবং আপনারা স্বীকার করবেন, মানে ওখানে যাওয়ার পর আমি এখানে কিন্তু আওয়াজ একদম চড়াইনি। চড়িয়েছি কি? আরে বলুন, অন্তত আমি একটু সাহস পাই যে আমার চেষ্টাটা আস্তে আস্তে সফল হচ্ছে। এখনো 2% হোক, পরে নয় 30-40%-এর উপর উঠতে পারবো না, আমি জানি। চেষ্টা করছি যাতে 60-70% অবধি আমি সাকসেসফুল হতে পারি। একটাই অনুরোধ থাকবে সবার কাছে, হাসপাতালটা আমাদের সবার। হাসপাতালটা অন্য লোকের নয়, এই হাসপাতালটা আমাদের। তার কারণ একটাই, আমাদের রুটি রুজি এই হাসপাতাল থেকে পাই আমরা। এবং কিসের পরিবর্তে পাই? একটা চাকরির জন্য নয়, চাকরি তো অনেক রকমের আছে। এই চাকরিটা একটা আলাদা মাধুর্য আছে। এই চাকরিটা একটা জীবন, একটা মৃত্যুর সঙ্গে জড়িত আছে। এই চাকরিটা যদি আমি আমার বিশ্বাস রক্ষা করতে পারি, তাহলে আমি হয়তো জীবনটা বাঁচাতে পারবো। যদি সেখানে আমি নিজের কাছে নিজে দোষী হয়ে সে বিশ্বাস রক্ষা না করতে পারি, তাহলে কেউ কিছু জানতে পারুক না পারুক, নিজের কাছে নিজে দোষী হয়ে যাব। সেটা নিশ্চয়ই আমরা চাইবো না। তাই আবার একান্ত অনুরোধ টিম সেন্ট্রাল হাসপাতালকে, প্রত্যেকের মধ্যে আছেন আমাদের মাননীয় এমডি মহাশয় থেকে শুরু করে যারা এই হাসপাতালকে চকচকে করে রাখে, প্রত্যেকে এই টিমের সদস্য, প্রত্যেকে বলবো হাসপাতালটা আমাদের, হাসপাতালটা নিজের ভাবুন। এবং সেইটা ভাবলে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। অনেক যে অসুবিধাগুলো আছে সেগুলো, যেমন বাড়িতেও অনেক অসুবিধে আমরা মানিয়ে গুছিয়ে তাও জিনিসগুলো করে দিই। গ্যাস শেষ হয়ে গেলে কেরোসিনে রান্না করে ঠিক খাবারটা টাইমে তৈরি করে দিই। ঠিক সেইভাবে এখানেও হয়তো সেইভাবে আমরা সবকিছু করতে পারবো। অনেক বলে ফেললাম না, অভ্যেস হয়ে গেছে জ্ঞান দেওয়ার, বয়স বাড়ছে তো। আরেকটা অনুরোধ, আজকের আপনাদের মাননীয় সঞ্চালক, সত্যি ওর সেন্ট জেভিয়ার্সের ইংলিশের একটু ছোট্ট উদাহরণ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তাকে অনুরোধ করব, আমি জানি না এই সাউথ ইস্টার্ন রেলওয়ে মেডিকেল ডিপার্টমেন্টের ইতিহাসে কখনো ওই বাড়ি থেকে কেউ এসে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কিনা সেটা পরে। আগে হচ্ছে এখানে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা নাটক এ ধরনের হতো, সেটা এখন ইতিহাস হয়ে গেছে। সেটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানাবো। কারণ আমি ওই পুরনো প্রবাদে বিশ্বাসী, যারা রাধে তারা চুলো বাঁধে। আজকাল শুধু বয়কাপ নিয়ে মেয়েরা ঘুরছে না। অতএব আমাদের মাননীয় সঞ্চালক শ্রী প্রদ্যুৎ কুমারকে অনুরোধ করব, আবার সেই যেটা রেগুলার হতো এখানে, সেইটাকে আবার ফিরিয়ে আনতে। কেউ যেন বলছিল একটা বিরাট ভয় আছে ওর, যার জন্য খুব একটা এগোচ্ছে না, যে নায়ক চরিত্রের অনেক দাবিদার এসে গেছে এখন। ও হয়তো নায়ক চরিত্র থেকে সরে যেতে পারে, সেই ভয়ে আর ও ধরনের নাটকেও হাত দিচ্ছে না। তবে আজকাল একের বেশি নায়কের বইও এসে গেছে। অতএব আমার মনে হয় তুমি নিশ্চয়ই এই ধরনের একটা প্রজেক্টে হাত দিতে পারো, যেখানে নায়ক চরিত্রে তুমি ছাড়াও আরো অনেকে আসলেও তোমার কোনো ক্ষতি হবে না। আশা রাখবো আগে যেরকম এই পরিবারের একজন সদস্য হিসেবে আমাকে লোকে ধরতো, এখনো ধরবে। আমি আছি কাছেই। হাসপাতালে বকাবকি ছেড়ে দিয়েছি, করবো না। খুব বেশি কিছু দেখলে হয়তো মুখ ফসকে বেরিয়ে যেতে পারে, কিছু মনে করবেন না। আর ওই বাড়িটা খুব একটা দূর নয়, কারো কোনো কিছু প্রয়োজন হলে নির্ভয়ে আসবেন। যাওয়ার আগে অনেকে বলেছিলেন জানি না ওখানে দেখা করতে পারবো কিনা। নিশ্চয়ই দেখা করতে পারবেন, ওখানে কেন, এখানেও দেখা করতে পারবেন। আর এইখানেই তো জন্মেছি, এখানেই বড় হয়েছি। রাস্তাঘাটে দেখা হলে কথা বলতে কখনো আমি দ্বিধা করি না, আমার একটা অভ্যেসও আছে। আর কোথায় দেখা হতে পারে সকালের দিকে বা বিকেলের দিকে, যেখানে আমার এক্স বস ডক্টর সোয়াইও যেতেন, আমিও যেতাম। আজকাল অনেকে খুব মিস করি, কারণ ওই নেশা আনা শক্ত আর কেউ নেই, একাই যেতে হয় বা আনাতে হয়। সেখানেও কথা বলতে কোনো দ্বিধা নেই। কখনো কোনো রকম প্রয়োজন হলে বা কোথাও যদি মনে করেন যে আমি ঠিক মতো চলছি না, হয়তো আমার অন্য কিছু করা উচিত বা শোধরানো উচিত, নির্দ্বিধায় বলবেন। না, শেখার তো শেষ নেই, আমিও শিখছি। নতুন পদের কি করতে হয়, আগে তো কখনো করিনি, তাই একটু হয়তো সময় লাগবে, শিখে যাব আশা করি। শুভ বিজয়ের শুভেচ্ছা, শুভ দীপাবলির শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালোভাবে কাজ করুন, সুস্থ থাকুন, সচ্ছল থাকুন, কেনাকাটা করুন, আনন্দ করুন। তবে বেশি ছুটি নেবেন না, তাহলে হাসপাতাল চালানো